যারা আপনারা সমবেত সুধী মণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন তাদের যথাযোগ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই পূর্ব কলিকাতা রামকৃষ্ণ সংঘ তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকে এবং অবশ্যই আজকের অনুষ্ঠানের অন্যতম বক্তা বিশিষ্ট সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী মহাশয়কে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আমরা কিছুক্ষণ ধরেই একটি অসাধারণ বক্তৃতা এক লহমায় আপনারা দেখলেন যে তরুণ দার আমরা বক্তব্য আমরা ছাত্রাবস্থা থেকে শুনছি যে এই এক নিঃশ্বাসে বলে যাওয়া, এই এক নিঃশ্বাসে মায়ের কথা স্বামীজির কথা কি সুন্দর একেবারে তর্পণ করে গেলেন এবং তার মধ্যে থেকে আমাদের খানিক শ্রবণ মঙ্গল হলো। তো যাই হোক, আমাদের এই বার্ষিক উৎসবে, এই আশ্রমের বার্ষিক উৎসবে আমাদের ঠাকুরমা স্বামীজির অনুধ্যান করার সুযোগ হয়েছে। একটু আগেই আমরা শুনলাম যে শ্রী মা সারদা দেবী মা কিভাবে একেবারে নীরবে নিভৃতে একটা গোটা সংঘকে দাঁড় করিয়ে গেলেন এবং মায়ের এই সমগ্র জীবনটা ঠাকুর বলেছিলেন যে এবার রূপ ঢেকে এসেছে। ব্রহ্মানন্দ মহারাজ বলছেন শেষ সময়ে, বিজ্ঞান মহারাজ তো বটেই, যে গিরিশ ঘোষ পর্যন্ত, যে মাকে কেউ কখনো দেখেনি, ইতিপূর্বে মাকে কেউ কখনো দেখেনি। তো এই অবগুণ্ঠনবতী মা কিভাবে সংঘ নেত্রী হয়ে উঠেছিলেন এবং একই সঙ্গে নিজের অত্যন্ত দৃঢ় প্রকৃষ্ট ব্যক্তিত্বের মধ্য দিয়ে আমাদের জীবনের সমাজের চলার পথগুলোকে অত্যন্ত সুগম করে দিয়েছেন। একটু আগে তার একটি সুন্দর পরিসর বা আলোচনা আমরা শুনলাম। আমরা খানিকটা দেখে নিতে পারি যে আমাদের এই পর্যায়ে যে কিভাবে মা তৈরি হলেন, তৈরি করে দিলেন এবং একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ সঙ্গে ঠাকুর, মা এবং স্বামীজি। মাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে মা ঠাকুরকে কি ডাকতে হবে, আমি কোন মন্ত্র জপ করব, মা বলছেন বারবার ঠাকুরকে ডাকলেই হবে। এবং আমরা এই তিনখানি জীবন এবং সঙ্গে আরো 15 জন পার্ষদের এবং গৃহী ভক্তদের যে আলোকমণ্ডিত জীবন দেখি এবং ইতিহাসের পটভূমিতে যদি পর্যালোচনা করি তাহলে দেখব এই জীবনগুলির মধ্যে খুব পার্থক্য কিছু নেই। বিষয়, স্থান এবং কালভেদে কিছু মতানৈক্য, মতের অমিল গরমিল কখনো কখনো তৈরি হয়েছে বটে, কিন্তু তিনে এক হয়েছে। ঠাকুর, মা এবং স্বামীজি এই তিনে এক হয়েছেন, এই দিব্যত্রয়ী এক হয়ে গেছেন। এবং ঠাকুর তখন দক্ষিণেশ্বরে আছেন। দক্ষিণেশ্বরে নিত্যদিনে যেমন মা নহবতে থেকে ঠাকুরের সেবা করেন, তেমনি সেবা কাজ চলছে। ঠাকুর দক্ষিণেশ্বরের ছোট ঘরে চৌকিটিতে বসে আছেন আর শ্রীমা ওই ঘরটি ঝাঁট দিচ্ছেন। এই শ্রীমা ওই ঘরটি ঝাঁট দিতে দিতে এই সময় কেউ নেই। শ্রীমা হঠাৎ ঠাকুরকে প্রশ্ন করলেন। এই গম্ভীর মহারাজের, গম্ভীরানন্দজি মহারাজের মায়ের জীবনীতেই আছে, আমার কাছে বইটি রয়েছে। মা প্রশ্ন করলেন ঠাকুরকে, বললেন, আমি তোমার কে? ঠাকুর চিন্তা মাত্র না করে, একেবারে চিন্তার লেশ মাত্র না রেখে, সময় কালক্ষেপ না করে ঠাকুর উত্তর দিলেন, বললেন, তুমি আমার মা আনন্দময়ী। ঠাকুরের একেবারে সটান, পরিষ্কার, স্পষ্ট, তাৎক্ষণিক উত্তর, তুমি আমার মা আনন্দময়ী। আপনারা স্মরণ করতে পারবেন, একটু আগেই তরুণবাবু বলছিলেন যে ঠাকুর বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী, এবার জ্ঞান দিতে এসেছে। ঠাকুরের মুখের কথায় এটি ছিল না, একেবারে অন্তরের কথায় ঠাকুর কালক্ষেপ না করে উদাহরণ বললেন, আনন্দময়ী। আবার হৃদয় যেদিন কৌতূহল বসে জিজ্ঞাসা করলেন, ভাগিনী হৃদয় মাকে কৌতূহলের বসে জিজ্ঞাসা করেছিলেন, মামি তুমি মামাকে বাবা কি বলছো, বাবা বলে ডাকো না কেন? দক্ষিণেশ্বরের আশেপাশের প্রচুর মানুষ, কলকাতা থেকে সমাগত ভক্তরা
তাকে পূজারী ঠাকুর, ছোট ভট্টাচার্য, মথুরবাবু বলতেন, বাবা বলতেন। হৃদয় জিজ্ঞাসা করছেন, খুব প্রণিধানযোগ্য একটি প্রশ্ন, যে তুমি মামাকে, অর্থাৎ হৃদয়ের মামা আমাদের ঠাকুর, মামাকে বাবা বলে ডাকো না কেন? সেদিনও শ্রী মায়ের সপ্রতিভ ঝটিতি উত্তর গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, বলছেন, উনি বাবা কি বলছো? মাতা, পিতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবই উনি। একেবারে শটান উত্তর, উনি মাতা, পিতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই উনি। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজ পত্নীকে প্রতিষ্ঠা দিচ্ছেন। একটু আগে আপনারা শুনলেন যে এই সমাজ বিজ্ঞানের ভাষায় তৎকালীন সময়ে ইউরোপে কি বলা হতো, সেই জায়গায় দাঁড়িয়ে অবতার বরিষ্ঠ নিজের স্ত্রীকে, ধর্মপত্নীকে এই জগতের সামনে প্রতিষ্ঠা দিচ্ছেন স্বয়ং ষোড়শরূপে পূজা করে। ঠিক একই রকম ভাবে মাও তার শিরপতি শ্রীরামকৃষ্ণকে দেখছেন ভ্রাতা, বন্ধু, আত্মীয় স্বজন এই রূপে। আবার একই সঙ্গে যখন শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগ হলো, মা ডাক ছেড়ে কাঁদলেন, বললেন, ওরে আমার কালী কোথায় গেল? তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ এই মাকে যেমন ভাবে প্রতিষ্ঠা দিচ্ছেন, মাও ঠিক তেমন ভাবে এই শ্রী শ্রী ঠাকুরকে ধরেছিলেন। আমরা যদি জীবনটাকে একটু অনুধ্যান করি, ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনকে একটু অনুধ্যান করি, তাহলে দেখব যে কিভাবে এই নারী জাতির সম্মানে শ্রীরামকৃষ্ণ প্রকটিত হয়েছিলেন। একটু আগে বলছিলেন যে শ্রীরামকৃষ্ণের, সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন যে শ্রীরামকৃষ্ণের অনেক সমালোচনা হয়েছে। কোথাও কোথাও সমালোচনা হয়েছে যখন মা দক্ষিণেশ্বরে এসছেন, শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর তাকে মাকে ফিরিয়ে দিয়েছেন। কখনো কখনো সমালোচনা হয়েছে যখন মায়ের ওই ছোট্ট নহবতে, যেখানে একটি মানুষ সম্পূর্ণ শুয়ে থাকতে পারে না, সেখানে মা থেকেছেন দিনরাত, এই ভক্ত সেবা করে গেছেন, তখন কোথাও কোথাও সমালোচনা হয়েছে। কিন্তু এই শ্রীরামকৃষ্ণদেব এই নারী জাতির জন্য প্রকটিত হয়েছিলেন একেবারে, তার কারণ এই শ্রীরামকৃষ্ণের জীবনে যে সমস্ত মায়েরা এসেছিলেন, যে সমস্ত নারীরা এসেছিলেন, অবশ্যই তার মধ্যে আমাদের শ্রী শ্রী মা অন্যতম, তিনি ধর্মপত্নী। এবং প্রতিটি ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ একেবারে